বিষাক্ত সাপ। নবীজি বলেন উম্মতরে, এই সাপ যদি দুনিয়ার মধ্যে একবার নিঃশ্বাস ছেড়ে দিত তাহলে পৃথিবীতে কোনো ফসল জন্ম হতো না। আহা, এই সাপটা কত বড় ভয়াবহ। আল্লাহর নবী বললেন, এই সাপটা দুনিয়ার মধ্যে যদি একবার নিঃশ্বাস ছাড়ে তাহলে পৃথিবীতে কোনো ফসল হবে না। এই সাপে একবার কামড় দিলে 40 বছর পর্যন্ত তার শরীরে বিষের ক্রিয়া করবে, যন্ত্রণা করতে থাকবে। আল্লাহর নবী বলেন, উম্মত, ওই হাসরের মাঠ তার জন্য বিরাট বড় ভয়াবহ হবে। কেমন ভয়াবহ? ওই হাসরের মাঠে এক কোনায় তাকে নিয়ে যাওয়া হবে, ওই সম্পদ তার গলার মধ্যে ঝুলাই দেওয়া হবে। এই সম্পদ সে সর্ব আকৃতি হইয়া তার মুখের মধ্যে কামড়াইতে থাকবে, তার ওই মাথায় কামড়াইতে থাকবে, শরীরে কামড়াইতে থাকবে। এক কামড়ে এক ঠুকুরে 40 বছর পর্যন্ত বিষ চলতে থাকবে, বিষের ক্রিয়া চলবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারে কামড়াবে। আল্লাহ নবী বললেন, উম্মত জানো সেই দিনটা কত বড় ভয়াবহ হবে। আল্লাহ নবী বলেন, উম্মত রে, তারুজুল মালাইকাতু আর রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। সেই একদিনের দুনিয়ার 50,000 বছর সমতুল্য দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারে কামড়াইতে হবে। সেই দিনে সূর্য ডুববে না, কামড়াইতে থাকবে। আল্লাহ নবী বললেন, এইভাবে তাকে কামড়াইতে থাকবে, কামড়াইতে কামড়াইতে 1 আর 2 বছর যাবে না, কতদিন যাবে জানেননি? ও মুসলমান, সমাজের মুসলমান শুনিয়া যান, সে যেখানেই পালাক না কেন মরণ তার সাথে মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। আল্লাহ বলতেছেন, এরপর সে আমি আল্লাহর কাছে ফিরে আসবে। আমি আল্লাহর কাছে অবশ্যই সে ফিরে আসবে। আমি আল্লাহ তার প্রকাশ্যও জানি, গোপনেও জানি। সে গোপনে গোপনে কি গুনাহ করছে আমি আল্লাহ তাও জানি, প্রকাশ্যে কি গুনাহ করলো আমি আল্লাহ তাও জানি। সমাজের মুসলমান, মাইকের আওয়াজ বহু দূরে যায়, আপনারা আমার কথাগুলি শুনে যান। এরপর আল্লাহ বললেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এরপর আমি আল্লাহ তাকে জানাবো সে কি আমল করছে দুনিয়ার মধ্যে। আমল আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো ভালো কাজ। কি কাজ? ভালো কাজ। দুনিয়ার মধ্যে কি ভালো কাজ করেছেন আপনি? বাজান, আমার কথা কি আপনারা কষ্ট পান? বা পায়ে হাত দিয়ে বলি বন্ধু, বেজার হবেন না, কারণ আপনাকে বাঁচানোর জন্য আমি বলতেছি। বন্ধু, ওই কিয়ামতের মাঠে কি অবস্থা আপনার হবে আমি বুঝাই দিয়ে যাই। আল্লাহ বললেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ বললেন, কিয়ামতের মাঠ যেদিন ফেরেশতারা এবং রূহ আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহর আদালতের সামনে সেই দিন উপবেষ্টন হবে। সেই দিনটা কত বড় হবে তোমরা জানোনি? ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ বলেন, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হয়, হাসরের মাঠে একটা দিন হবে তত বড়। হাসরের মাঠে একটা দিন হবে তত বড়। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি, নাহি ডুবার ভয়। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়।
দেওয়া পথ। কি কথা বলেন ঠিক কিনা? এটাই হলো নবীর নৌকা। এই নৌকায় যারা আসবে তারা ডুববে না, তারা পস্তাবে না, তারা ভয় পাবে না, চিন্তা হবে না। বন্ধুগণ, ওই হাসরের মাঠ দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। আল্লাহ নবী বলেন, উম্মত, দুনিয়ার ভিতরে যারা অবৈধ সম্পদ উপার্জন করে আসে, মানুষের হক নষ্ট করে, আতাল কুবায়, আপনাদের এটাকে কিয়ামতের কঠিন মাঠে যারা দুনিয়ার ভিতরে অবৈধ সম্পদ উপার্জন করবে, যারা মানুষের ক্ষতি করবে, আপনাদের এই পাবনায় ওই যে আপনাদের জমিনের আইল না লাইল বলে, আইল আমাদের ফরিদপুরের ভাষায় আইল, এই যে আইল বা লাইল যাই বলেন না কেন, আমাদের সমাজে অনেকে লাইল ঠেলাঠেলি করে, ধাক্কাধাক্কি করে, কুবাকুবি করে, লাইল কুবাই, ছোট করে বড় করে, ছোট করে কুবাকুবি, ধাক্কাধাক্কি, এগুলি আমাদের সমাজে মাঝে মধ্যে দেখা যায়। না বাবা না, এগুলি আপনারা করবেন না। 4 ইঞ্চি জমিন যদি আপনি আরেকজনেরটা নিয়ে যান, কিয়ামতের মাঠে 4 ইঞ্চি কি পরিমাণে হবে জানেননি? এই 4 ইঞ্চি জমিন কিয়ামতের মাঠে কি পরিমাণে হবে জানেন না? আহা, এই জমিনের উপরি ভাগ থেকে সপ্ত জমিনের নিচ পর্যন্ত, এই 4 ইঞ্চি জমিন পর্যন্ত, একবারে সপ্ত জমিনের নিচ পর্যন্ত আপনার গলায় কিয়ামতের মাঠে ঝুলাই দেওয়া হবে। আর আল্লাহ বলবে, বান্দা, দুনিয়ার মধ্যে তুমি 4 ইঞ্চি জমিন অন্যের জোর করে অন্যায় ভাবে নিয়েছিলা, আজকে তোমার গলার মধ্যে ঝুলাই দিলাম। বান্দারে, যা যা, আজকে জমিন নিয়ে তুই হাসরের ময়দান মেরে ঘুরে বেড়া। আহা, সেই দিন কত বড় হতভাগা হবে এই লোকটা, যে সপ্ত জমিন পর্যন্ত তার গলায় ঝুলাই দেওয়া হবে। বাদান পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায়, অন্যেরটা মেরে খাওয়ার ধান্দা করবেন না। এটা খুব ভয়ানক একটা খারাপ কাজ। খুব মনোযোগ দেন, যারা অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করে। এই যে আমার বাংলাদেশের বিভিন্ন বড় বড় ওই অনেক অনেক ধনী আছে, যাদেরকে বলা হয় জমিন খেকো। জমিন খেকো বুঝেননি? তারা মানুষের জমিন দখল করে নিয়ে যায়, বিভিন্ন ইন্ডাস্ট্রি বা এই সমস্ত আবিজাবি কথাবার্তা বলিয়া তারা মানুষের জমিন দখল করে, কিন্তু ঠিক মতো জমিনের টাকা বুঝাই দেয় না। অনেক গরিব মানুষ জমিনের টাকা পায় না। বাজার এরকম বহু মানুষ আছে, বহু আপনার আমলা সামলা আছে, যারা কলমের খোসা দিয়া গরিব মানুষের চোখের পানি ঝরায়। ওরা জানে না দুনিয়ার জগতে ওরা যে মানুষের চোখের পানি ঝরাইতেছে, কিয়ামতের মাঠে তাদের জন্য কি ভয়াবহ হবে। এই তারুজুল মালাইকাতু আর রূহ আয়াতের তাফসীরের মধ্যে আসছে, আল্লাহর নবী ফরমান, উম্মতের আরে, আল্লাহ পাক হাসরের মাঠের ময়দানে বিরাট বড় মাঠ আল্লাহ তৈরি করবেন। এই বিরাট বড় মাঠের মধ্যে একটা মাঠ আল্লাহ পাক আলাদা নিযুক্ত করবেন। এই আলাদা মাঠের মধ্যে ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার ভিতরে অন্যায়ভাবে সম্পদ উপার্জন করেছিল, অনেক টাকার মালিক হয়েছে, কিন্তু আল্লাহর পথে টাকাগুলি ব্যয় করে নাই। আল্লাহ নবী বলতেছেন, উম্মতের আরে, কিয়ামতের মাঠে এই মানুষগুলিকে ওই মাঠের মধ্যে আলাদা করা হবে। তার যে বড় বড় ইন্ডাস্ট্রি ছিল, অনেক বড় টাকা ছিল, অনেক বড় মার্কেট ছিল, অনেক জমি ছিল, অনেক টাকা, অনেক সম্পদ, এই সম্পদগুলি কিয়ামতের ময়দানে আল্লাহ সাপ বানাই দিবে। এই সর্পগুলি এতই ভয়াবহ হবে, সাপগুলি থাকবে মাথার টাকলা, টাক মাথার সাপ। এই সাপের চোখের ভিতরে থাকবে বাজানো ওই আপনার কি বলে তিলক, কপালের মধ্যে তিলক থাকবে। আল্লাহ নবী বলেন, হাসরের মাঠে সমস্ত আদম জাতির হিসাব হবে, সমস্ত